الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تبارك وتعالى في آية أخرى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال ربكم عز وجل لو أن عبيدي أطاعوني لأسقيتهم المطر بالليل واطلعت عليهم الشمس بالنهار ولم أسمعهم صوت الرعد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে দুনিয়া থেকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। রূহ জগতে আমরা সকলেই একসাথে ছিলাম, এরপরে দুনিয়ার মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আসতেছি। কেউ বাপ হয়, কেউ ছেলে হয়, কেউ দাদা হয়, কেউ ভাই হয়, একটা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী যেহেতু আমরা এইভাবে চলে যাব। তো মূলত আসছি আমরা জান্নাতের থেকে, আমাদের গন্তব্যস্থান আবার সে জান্নাত আমাদেরকে দখল করতে হবে। মাঝে দুনিয়াটা হলো দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। এখানে এসে যদি কেউ ভালো আমল করে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, তাহলে তাদের প্রাক্তন জিনিস জান্নাতের অধিকারী তারা হতে পারবে। আর যদি এখানে এসে আল্লাহর হুকুম আর রসুলের তরিকার বিপরীত যদি চলে, তাহলে তাদের যে সম্পদ জান্নাত ছিল সেখানে যাইতে পারবে না, জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, দুইটা জিনিস যদি করতে পারো জান্নাত তোমাদের জন্য অনিবার্য। একটা হলো ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর দরবারে আমরা কি জবাব দিব?
আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানো। এক নম্বর হলো আল্লাহর ভয়, খৌফে খোদা, এটা অন্তরের মধ্যে ঢুকানো। যদি আল্লাহর ভয় কেউ অন্তরের মধ্যে ঢুকায়, তাহলে তার থেকে কোনো ধরনের অশ্লীল কাজ প্রকাশ পাইবে না। আমাদের একজন পীর ছিল, জমির উদ্দিন সাহেব, নানুপুর মাদ্রাসার পীর সাহেব। উনি বলছিলেন, একটা ঔষধ যদি কেউ সেবন করে, খৌফে খুদা, আল্লাহর ভয়, এই ওষুধটা যদি নাকি সে সেবন করে বা এটা যদি অন্তরের মধ্যে উপস্থিত রাখে আল্লাহর ভয়টা, তাহলে দুনিয়ার মধ্যে কোনো কাটাকাটি, হানাহানি, জিনা, বেবিচার, চুরি, ডাকাতি এগুলি কিছুই হবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকার কারণেই আমরা আজকে মাফে কম দিচ্ছি, অন্যের হকটা আমরা মেরে দিচ্ছি, অন্যের হক দিচ্ছি না, ভাইয়ের হক দিচ্ছি না, বোনের হক দিচ্ছি না, অন্যের সাথে ভালো ব্যবহার করতেছি না। তো যদি আমাদের আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকে, তাহলে এগুলো সব ঠিক হয়ে যাবে। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকা, আপনার নফসে যেটা চায় সেটা থেকে দূরে থাকা, শরীয়তের পরিপন্থী জিনিসগুলো থেকে, যেগুলো নফসে চাইবে শরীয়ত কিন্তু এটা সমর্থন করে না, এমন জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি এই দুইটা জিনিস কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে এর ঠিকানা হবে জান্নাত। তাহলে একটা হলো আল্লাহ পাকের ভয়, আর একটা হলো কুপ্রবৃত্তি থেকে দূরে থাকা। এই দুইটা ওষুধ যদি কেউ সেবন করে, তাহলে জান্নাত তার জন্য অনিবার্য। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা আমি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাব্বুকুম আযযা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের প্রভু বলছেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। তাহলে আল্লাহ বলছে, কি বলছে আল্লাহ? লাউ আন্না আবিদি আতাউনি, যদি আমার বান্দা আমার ইতাআত করে, আমাকে মানে, আমার আনুগত্যশীল হয়, আমার ফরমাবরদারি যদি করে, লাসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, তো আমি আল্লাহ তাদের উপর বৃষ্টি বর্ষণ করব রাত্রে। দেখেন, দিনে যদি বৃষ্টি বর্ষণ করে, তাহলে মানুষের রুজি রোজগারের মধ্যে ক্ষতি হয়, অফিসে যাওয়া যায় না, ক্ষেত খামার করা যায় না, বিভিন্ন কাজকর্মের মধ্যে রুকাওয়াট, প্রতিবন্ধক সৃষ্টি হয়। তো বান্দা যদি আমার ইতাআত করে, বান্দা যদি আমাকে অনুসরণ করে, তো আল্লাহ বলতেছে লাসবাইতুহুমুল মাতারা বিল্লাইল, আমি আল্লাহ তাদের উপর বৃষ্টি নাযিল করব রাত্রে। রাত্রে বৃষ্টি নাযিল করব, সারাদিন তারা পরিশ্রম করে যখন ঘুমাইতে যাবে, আর আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব, তাদের কাছে আরাম লাগবে, এই আরামে তারা বিশ্রাম করতে থাকবে। ওয়াত্তালাতু আলাইহিমুশ শামসা বিন-নাহার, আর দিনের মধ্যে আমি আল্লাহ সূর্য তাদের উপর উদিত করে দিব, সূর্য উঠাই দিব। সূর্য যখন উঠবে, তখন যায় বিভিন্ন কাজকর্ম করা যায়, অন্ধকার দূর হয়ে যাবে, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে, ফসল ইত্যাদি এগুলো ভালোভাবে উৎপাদন হবে। সূর্যের আলো না থাকলে তো কোনো জিনিস হবে না। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের ফায়দা রাখছেন, মানুষেরও ফায়দা রাখছেন। এই যে ভিটামিন ডি যেটা বলা হয়, সূর্যের এই আলো আর কিরণের দ্বারাই সৃষ্টি হয়। এজন্য অনেক ডাক্তার বলে থাকে বৃদ্ধ লোকদেরকে যে 11টা থেকে 12টা পর্যন্ত রোদে যায় বসে থাকবেন,
আপনার শরীরে ভিটামিন ডি এর কমতি আছে। তাহলে বান্দা যদি আমার ইতাআত করে, আমি আল্লাহ তাদের উপর বৃষ্টি রাত্রে নাযিল করব আর দিনে সূর্য উঠাইয়া দিব। তাদের কাজকর্ম চলতে থাকবে। ওয়ালাম উসমি'হুম সাওতার রা'দি। আচ্ছা, দিনে যদি নাকি আপনার বৃষ্টি হতো, তাহলে দেখা যায় এই যে আমরা বলি ঠাডা, গর্জন, এগুলো দেখা যাচ্ছে বৃষ্টির সময় গর্জন মারে, এগুলো আমাদের কানে আসতো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আমার বান্দা আমার ইতাআত করবে, আমি তাদেরকে এই গর্জনের আওয়াজটা শোনাইব না। তার অর্থ হলো দিনে আমি বৃষ্টি নাযিল করব না। বৃষ্টি যদি দিনে নাযিল না করে, তাহলে গর্জনের আওয়াজও শোনা যাবে না। বৃষ্টি তো রাত্রেই নাযিল করবে আল্লাহ। খুলাসাতুল কালাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি আমাকে আলামান সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন।